সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমার পাশে থাকেন, আবদুল্লাপুর ফ্লাইওভারের পেশাব পায়খানা বন্ধ এবং ময়লা আবর্জনা অপসারণের জোর দাবি জানাচ্ছি। প্রতিনিয়ত কিন্তু আপনারা জানেন যে আমি ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিবাদ করে যাচ্ছি। যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন, একটু শেয়ার করে দিয়ে প্রতিবাদে সামিল হবেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা এখন আবদুল্লাপুর ফ্লাইওভার পেশাব পায়খানার একটি উন্মুক্ত স্থান এখন হয়ে গেছে। মানুষ এদিক দিয়ে হেঁটে যায়, হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত হেঁটে যাচ্ছে এবং দুর্গন্ধ নিয়েই কিন্তু তারা পথ চলতেছে। এই যে একজনরে ভিডিও করতেছি, আবার আরেকজন বসে পড়ছে। আসলে কি বলবো, বলার কোনো ভাষা আমার নেই। ওই যে আরেকজন বসে পড়ছে, দেখেন এইভাবেই চলতেছে আবদুল্লাপুর ফ্লাইওভারের অবস্থা। যার যার অবস্থান থেকে আপনারা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এইটা মনে হয় যে একটি উন্মুক্ত স্থান, উন্মুক্ত জায়গা। যার যেভাবে মন চাচ্ছে, যে যেভাবে পারতেছে পেশাব পায়খানা ময়লা আবর্জনা তারা করতেছে, মানে বাধা দেওয়ার কেউ নেই। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবেই করে যাচ্ছে তারা। এখানে যে পেশাব করলেন, এটা কি পেশাবের জায়গা? হ্যাঁ, এই ময়লা আবর্জনার জন্যই বেশি করলেন, যে ময়লা আবর্জনা নেয় না কেউ। ভাইও কি হইলো, এটা যে পেশাব পায়খানা করেন, এগুলা তো আবার ওই যে মানুষের শরীরে যায়, যে এখানে যে পেশাব করলেন। হ্যাঁ, কামড়া মানে আপনি কামড়া ঠিক করছেন? আপনি কাজটা ঠিক করছেন? না না, বলেন কাজটা আপনি ঠিক করছেন কি সেটা বলেন। আমি আমার দায়িত্ব থেকে কাজ করতেছি। আপনি করছেন ঠিক কিনা সেটা বলেন। আপনি কোথায় থাকেন, কোথায়? না, উনি বলবো যে কাজটা ঠিক হয় না, আবার আমারে বলে কাজটা ঠিক করছি কিনা। হ্যাঁ, এই পেশাবগুলা মানুষের শরীরে যাচ্ছে, মানুষ নিজ দিয়ে হেঁটে যাচ্ছে। একটু বিবেক থাকা দরকার যে ভাই ভুল হয়েছে। ভুল স্বীকার তো করবেন না, উল্টা আবার বলেন আপনি ভিডিও করেন কেন? বিবেক রাখেন মানুষের মিয়া, কেন করেন? এটা পেশাবের জায়গা মিয়া, হাজির পেশাব করে কয় আবার ভিডিও করেন কে? অন্যায় হয়েছে, ভুল স্বীকার করে না, পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলাইতেছে আবদুল্লাপুরটা। বলবেন এই যে ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আপনারা হেঁটে যান এদিক দিয়া, তারপরে ময়লা এবং দুর্গন্ধে আসা যায় না। আপনাকে দেখতেছি যে দ্রুত গতিতে আপনি চলে আসতেছেন। সিরিয়াস গন্ধ লাগছে আসলে, মানে গন্ধে আমি অনেক সময় আমার গন্ধ আমি সহ্য করতে পারি না, বমি এসে পড়ে। আমি কিন্তু দূর থেকে আপনাকে লক্ষ্য করছি যে আপনি দ্রুত গতিতে চলে আসতেছেন এই গন্ধের কারণে। তাহলে কি সরকারের কাছে বা যারা দায়িত্বে আছে তাদের কাছে কিছু আপনার বলার আছে এগুলো অপসারণ বা বন্ধের? রাস্তাঘাটে জনগণ চলে, পায়খানা প্রস্তাব মানুষের ঘটতেই পারে, স্বাভাবিক। কারণ মেয়েদের তো উপায় নাই, কষ্ট করে থাকতে হবে, কিন্তু পুরুষ তো এটা পারে না। রাস্তাঘাটে এই জন্য ওপেনলি সবার সামনে উন্মুক্ত একটি স্থানে পেশাব পায়খানা করতেছে। প্রস্তাব করার একটু স্থান করুক বা পায়খানা প্রস্তাব করার জায়গায় জায়গায় এরকম, মানে সরকারের নজর দিতে হবে, আমাদেরও সচেতন হতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মত প্রকাশ করার জন্য। সম্মানিত দর্শক, আমি কিন্তু আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত কিন্তু প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদ করেই যাব। আবদুল্লাপুর ফ্লাইওভারের পেশাব পায়খানা বন্ধে এবং ময়লা আবর্জনা অপসারণের যে দাবি আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছি এবং জানিয়ে যাব। প্রতিবাদ করতে যেও কিন্তু অনেক সময় বিভিন্ন হুমকির শিকারও হচ্ছি এবং মানুষের লাঞ্ছনার শিকারও কিন্তু হচ্ছি। আপনাদেরকে একটু দেখালাম, অনেক কিছু কিন্তু আমি দেখাতে পারি না। মানুষের যেই কাজগুলো মানুষ করে তারা তো সরি তো বলবেই না, বরঞ্চ কিন্তু তারা উল্টো আমার দিকে তেড়ে আসে যে আপনি ভিডিও কেন করেন, এই প্রতিবাদগুলো কেন করেন। সম্মানিত দর্শক, যারাই আমাকে সবসময় দেখেন এবং আমার পাশে যারা থাকেন, আবদুল্লাপুর ফ্লাইওভার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। ময়লা আবর্জনা দেখেন কি অবস্থা, এইভাবে চলতে থাকলে মহাসড়ক পর্যন্ত কিন্তু চলে আসবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখেন, এদিকে যদি তাকাই এদিকেও ময়লা আবর্জনায় নোংরা হয়ে আছে। এটা জোর দাবি জানাচ্ছি। আমি আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন, আমার পাশে যারা থাকেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।